আজকে বানিয়েছি একদম অনুষ্ঠান বাড়ির মতন দুধ শুক্তো। প্রথমে কড়াই বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে বড়িগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। বড়িগুলো লাল লাল করে ভেজে নিলে সেগুলো এক এক করে তুলে রাখলাম। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সজনে ডাঁটা। সজনে ডাঁটাগুলো ভালো করে লাল লাল করে ভেজে এক এক করে তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এক এক করে বেগুন কুচি। বেগুনগুলো ঢাকনা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার এক এক করে তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে ভেজে নিতে হবে উচ্ছেগুলো। উচ্ছেগুলো কিন্তু অবশ্যই বেচন ছাড়িয়ে নিতে হবে। উচ্ছেগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার তুলে রাখলাম। এবার কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিতে হবে দুটো তেজপাতা আর গোটা রাঁধুনি ফোড়ন। ফোড়নগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আদা বাটা। আদাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যাবে। আদাটা ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলু, কাঁচা কলা আর পেঁপে। সবজিগুলো ভালো করে কষিয়ে নিতে হবে আদার সঙ্গে। সবজিগুলো ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে আন্দাজ মতো নুন। নুন দিয়েও সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেবো কিছুটা সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে বেশিক্ষণ ভাজতে হয় না, তাহলে কিন্তু সর্ষেটা তিতো হয়ে যাবে। সর্ষেটা সবজিগুলোর সঙ্গে কিছুটা মিশিয়ে নিয়ে দিয়ে দেবো দুধ। আমি এখানে হাফ দুধ আর হাফ জলের ব্যবহার করব। কেউ চাইলে পুরোটা দুধ দিয়েও করতে পারে। এবার ঢাকা দিয়ে সবজিগুলো সিদ্ধ হতে দেবো। ঢাকা খুলে দেখবো সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা বড়ি আর বাকি সবজিগুলো। সবজিগুলো জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে ফুটতে দেবো 5 মিনিট। 5 মিনিট পর ঢাকা খুলে দেখবো সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ চিনি। চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আগে থেকে রাঁধুনি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা সেটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ ঘি। দিয়ে মিশিয়ে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো। এই শুক্তোটা একবার হলেও তোমরা বাড়িতে বানিয়ে খেও, দেখো খুব সুন্দর হয়।